হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা এতটা পরিমাণ গুনাহ করলেন, এতটা পরিমাণ গুনাহ করার পর ছোট্ট একটি গুনার কারণে পাহাড়ের মধ্যে যখন যায়, পাহাড়ের মধ্যে যাওয়ার পর কান্না করতেছে আর ডাক দিয়া বললেন, মালিক, আমার বিবিও আমাকে রাখলো না, আমার সন্তানও আমাকে ঘর থেকে বের করে দিল, আলীও আমাকে ঘর থেকে বের করে দিল, ওসমানও ঘর থেকে বের করে দিল। ও মালিক, আপনি একটু মদিনার দিকে তাকাইয়া দেখেন, মদিনার মানুষগুলো কি আরামের ঘুম ঘুমাইতেছে? মদিনার মানুষগুলো তার সন্তানকে নিয়ে বুকের মধ্যে আরামের ঘুম ঘুমায়। আমি যে অন্যায় করলাম গো মালিক, আমাকে আপনি ক্ষমা করে দেন। বনি ইসরাইলের জমানায় একটা নয়, দুটো নয়, ৯৯টা মানুষকে হত্যা করেছে। হত্যা করার পর একজন সন্ন্যাসী ব্যক্তির কাছে বনি ইসরাইলের লোক গেল, যাইয়া বলল যে, আল্লাহ, আমি এত পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ অন্যায় করেছি, আমার এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা? এবার সন্ন্যাসী ব্যক্তি ডাক দিয়া বললেন, একটা নয়, দুটা নয়, ৯৯টা মানুষকে খুন করেছো, তোমার তওবার দরজা বন্ধ। ওই ৯৯টা মানুষকে যখন আমি হত্যা করেছি, একটা আবার রেখে লাভ কি, একজনকেও মেরে ফেলেছে। এবার মানুষটা চিন্তায় পেরেশান, কি উপায়? এই গুনাহ নিয়ে যদি আমি কবরের মধ্যে যাই, আমার কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো আশা নাই। বান্দা চিন্তায় চিন্তায় অমুক এক আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেলেন। আল্লাহওয়ালা ব্যক্তিকে ডাক দিয়া বললেন, হুজুর, একটা নয়, দুটা নয়, ১০০ জন মানুষকে আমি হত্যা করেছি, এর থেকে পরিত্রাণ মুক্তি পাওয়ার আমার উপায় আছে কিনা? الحمد لمن قدر خيرا وخب على الحمد لمن قدر خيرا وخب على والشكر لمن صور حسنا وجمعلا والشكر لمن صور حسنا وجمعلا برد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حتى لمولى لا جد ولا ند ولا حتى لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ومن أصدق من الله قيلا لا إله إلا الله جر لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উপলক্ষে সর্বোপরি সবার আগে আল্লাহর ঘর মসজিদে বসবার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলে খুশি না বেজার। আপনার মতো আমার মতো অসংখ্য মানুষ যারা নাকি দুনিয়াবি কাজের মধ্যে এখনো পর্যন্ত ব্যস্ত আছে, অন্য এক শ্রেণীর মানুষ যারা ইচ্ছা থাকলেও জুমার মসজিদে আসতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াবি সর্ব ভালো এবং মন্দ কাজ থেকে উত্তম কাজ অর্থাৎ নামাজ আদায়ের উদ্দেশ্যে সবার আগে জুমার মসজিদে বসবার মতো তৌফিক দান করেছেন। এজন্য সকলে জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে এত নিয়ামত দান করেছেন, কিন্তু বান্দা যদি এগুলার শুকরিয়া আদায় করত তাহলে কখনো শেষ করতে পারত না। এত নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ তাআলা এত নিয়ামত দিলাম, ওই বান্দা এবং বান্দিরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করল না, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের যাহা কিছু আছে আমি আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়ে যাব। বরঞ্চ তাই নয়, তার জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে উপযুক্ত প্রমাণ এবং উপযুক্ত হিসাব আমি আল্লাহর কাছে তোমাদেরকে দিতে হবে। সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে যখন শামিল হলেন, নামাজের মধ্যে শামিল হওয়ার পর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে যখন দাঁড়ালেন, সামিআল্লাহু লিমান হামিদা, সাহাবায়ে কেরামরা যখন বললেন রব্বানা লাকাল হামদ, এই অল্প আওয়াজের মধ্যে কে একজন ব্যক্তি বললেন ফিসফিস শব্দের আওয়াজে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার পর সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবারা, তোমাদের মধ্যে এমন কোনো লোক কি আছে, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম, রুকুতে গেলাম, আমি সামিআল্লাহু লিমান হামিদা বললাম, তোমরা রব্বানা লাকাল হামদ বলেছ, তারপরে আমি একটি শব্দ পেলাম, এই শব্দটা হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই বাক্যগুলো কে বলেছ? সাহাবীদের মধ্যে যেই সাহাবা এই শব্দগুলো বলেছেন তিনি ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে বলেছ কোনো ভয় নাই, কে বলেছ কোনো ভয় নাই, দাঁড়িয়ে যাও, এই শব্দগুলো কে বলেছ? সাহাবীদের মধ্যে হইতে একজন সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই শব্দগুলো বলেছি, তুমি এই শব্দগুলো কি
কি জন্য বলেছ? সাহাবা ডাক দিয়া বললেন, পয়গম্বর, আমি আল্লাহর শুকরিয়া কম আদায় করলে আমার ভালো লাগে না, এই জন্য আমি আল্লাহর শুকরিয়া একটু বেশি বেশি আদায় করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, তোমরা জেনে নাও, এই সাহাবা যখন এই শব্দগুলো বললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, তোমরা তো জানো না 70,000 ফেরেশতা তাদের মধ্যে প্রতিযোগিতা করা শুরু করেছে, কার আগে কে এই শব্দগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন, এত এত বস্তু দিয়েছেন, এত এত জিনিস দিয়েছেন, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করার চেষ্টা করব। যেই প্রেক্ষাপট নিয়ে আজকে আলোচনা করব, গত জুম্মায় আলোচনা করেছিলাম যে গুনাহের কারণে মানুষের মাঝে, এই গুনার প্রবণতার কারণে কি কি ক্ষতি সাধন হতে পারে। আসলে আমরা সমাজের মধ্যে এমন এমন গুনার কার্যক্রম চালু করে দিয়েছি, গড়ে বাহিরে, অলিতে গলিতে, সর্ব অবস্থায় সর্বদিক থেকে মানুষ গুনার মধ্যে প্রতিযোগিতা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, ও আমার প্রিয় বান্দারা, ও আমার প্রিয় বান্দারা, ও মানুষেরা, তোমরা শুনে রাখো, তোমরা পৃথিবীর মধ্যে গুনার প্রতি প্রতিযোগিতা করো না, খারাপের প্রতি প্রতিযোগিতা করো না, তোমরা ন্যায়ের প্রতি প্রতিযোগিতা করো, অন্যায় থেকে তোমরা সরে দাঁড়াও। কিন্তু আজকাল সমাজের মধ্যে আমরা যেটা দেখতে পাই, যে মানুষ প্রতিযোগিতা করে, যার যদি 10,000 টাকা থাকে, আরেকজন ব্যক্তি চিন্তা করে আমি কিভাবে 20,000 টাকা উপার্জন করব। এরকম সমাজের মধ্যে হয় কিনা? কেউ যদি 5 তলা একটা বিল্ডিং তৈরি করে, তার পাড়া প্রতিবেশী চিন্তা করে সে 5 তলা বিল্ডিং তৈরি করলো, আমি কিভাবে 10 তলা বিল্ডিং তৈরি করব, এরকম একটা প্রতিযোগিতা লেগে যায়। তার একটা গাড়ি আছে, আমার 10টা গাড়ি থাকার দরকার, এরকম প্রতিযোগিতা করে। কিন্তু সাহাবায়ে কেরামরা প্রতিযোগিতা করতেন আমলের দিক থেকে। এক সাহাবী যদি বেশি বেশি কোরআনের প্রতি এতটা পরিমাণ অনুগত থাকতেন, এতটা পরিমাণ কোরআনকে নিয়ে ব্যস্ত থাকতেন, এতটা পরিমাণ কোরআনকে সময় দিতেন, এত এত রাকাত নামাজ পড়তেন, সাহাবায়ে কেরামরা যখন নামাজ আদায় করতেন, নামাজ এত দীর্ঘক্ষণ করতেন, দেখা যেত তাদের হাতগুলো, তাদের পাগুলো ফুলিয়ে যেত, তারপরে তারা কিয়াম ছাড়তেন না, তারপরে তারা নামাজ ছাড়তেন না। তারা যখন নামাজ আদায় করতেন, একটা পাখি যখন মাথার উপর বসে থাকতো, এই পাখিগুলা পর্যন্ত এতটা পরিমাণ স্থির হয়ে দাঁড়িয়ে থাকতো, পাখিরা পর্যন্ত তার মাথা থেকে যেত না। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল আমরাও তো নামাজ আদায় করি, একটু চুলকানি, একটু খাইজানি উঠলে আমরা হাত দিয়ে তা চুলকাইতে চুলকাইতে শুরু করি, কথা ঠিক কিনা? নামাজের মধ্যে আমাদের একগ্রতা থাকে না, নামাজের মধ্যে আমাদের পরিবার নিয়ে টেনশন, নামাজের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে টেনশন, নামাজের মধ্যে অমুক অমুক টেনশন। নামাজটা কোনো রকম পড়ে, সুন্নত না পড়ে আমরা আবার দুনিয়াবি কাজের মধ্যে আমরা ব্যস্ত হয়ে যাই, কথা ঠিক কিনা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গুনাহের কারণে কি প্রবণতা গড়ে? এই গুনাহের কারণে আপনার রিজিকের মধ্যে ঘাটতি দাঁড়ায়। অথচ দেখা যায় এই গুনাহের কারণে
নিজের ঘরে নিজের পরিবার পরিজনের প্রতি একটা ঘাটতি চলে আসে। আপনি অন্যায় করেছেন বিদায় আপনার সন্তানের উপর সেই লাঞ্ছনা এসেছে। আজকে যদি আপনি গুনার থেকে ফারেক হয়ে যাইতেন তাহলে আপনার পরিবারের মধ্যে এতটা পরিমাণ বিপদ হতো না। আজকে আমরা বলি আমাদের আয় রোজগারের মধ্যে কেন বরকত নাই, আমাদের ঘরের মধ্যে কেন শান্তি ফিরে আসে না? কারণ আপনি গুনাহকে এতটা পরিমাণ আঁকড়িয়ে ধরেছেন, গুনাহকে এতটা পরিমাণ ভালোবাসা দিয়েছেন, গুনাহকে এতটা পরিমাণ আপনার নিজেকে আপন মনে করেছেন, গুনাহকে আপনি ছাড়তে পারেন না। এই জন্য দেখা যায় ঘরের মধ্যে আপনার রিজিক থাকে না, রিজিকের মধ্যে বরকত থাকে না, একটার পর একটা অভাব অনটন লেগে থাকে। কথা ঠিক কিনা? একটা ব্যক্তি যখন মাসে 1 লক্ষ টাকা তার আয়ের উপার্জন, কিন্তু দেখা যায় মাস শেষে এই উপার্জনের 50,000 টাকা তার বিবির পিছনে চিকিৎসা বাবদ চলে যায়, বাকি 30,000 টাকা তার অন্য অন্য দিক থেকে চলে যায়। মাস শেষে দেখা যায় আরও 20 থেকে 30,000 টাকা তিনি ঋণের মধ্যে বোঝার মধ্যে আছে। কথা ঠিক কিনা? কারণ একটা ব্যক্তি যখন গুনাহ করবে তার রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত কমিয়ে দিবে। অথচ দেখেন একটা রিস্কাওয়ালা ব্যক্তি দৈনন্দিন গুনাহ থেকে সে ফারেক, একজন কৃষকওয়ালা মজুমদার ব্যক্তি, একজন গরিবওয়ালা নিম্ন শ্রেণীর ব্যক্তি যখন তিনি সব কিছু বাদ দিয়ে আল্লাহ এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য দৈনিক ইবাদতের প্রতি এতটা পরিমাণ মনোযোগ হয়, গুনাহ থেকে এতটা পরিমাণ ফারেক হয়, দেখবেন তার দিন শেষে যদি আয়ের উৎস কম থেকে দেখবেন আপনি যে বড় লোক, আপনার যে প্রতি মাসে 1 লক্ষ টাকা ইনকাম, তার থেকে ওই মুচিওয়ালা ব্যক্তি, ওই নিম্ন শ্রেণীর ব্যক্তি, ওই গরিবওয়ালা ব্যক্তি অনেক সুখে আছে। কথা ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন এই গুনাহের কারণে কি হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই গুনাহের কারণে তোমাদের উপর 5টা মুসিবত আসতে পারে। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহের কারণে তোমাদের উপর 5টা মুসিবত। যারা নাকি গুনাহকে বেশি বেশি ভালোবাসবে, এই গুনার কারণে দেখবেন তোমার ঘরের মধ্যে রোগ ব্যাধি লেগে থাকবে। 2 নম্বরে হলো যারা গুনাহ করবে ওজনে মাফ কম, ওজনে কম দিবে, তার ঘরের মধ্যে অশান্তি। তারপরে যারা যাকাত দিবে না দেখবেন তার ঘরের মধ্যে অশান্তি। এই গুনাহের কারণে এই সমাজের মধ্যে অনাবৃষ্টি এবং বিভিন্ন ঝড় তুফানের কারণ হলো একমাত্র আমাদের হাতের কামাই। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দারে যাহা কিছু করো তোমার সবই হাতের কামাই। বান্দা তুমি যদি গুনাহকে ছেড়ে দাও, গুনাহ থেকে মুক্ত হও, বান্দা দেখবা তোমার সমাজের মধ্যে, তোমার ঘরের মধ্যে, তোমার পরিবারের মধ্যে আমার আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই গুনাহ হচ্ছে মূলের কারণ। এই গুনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখবেন পৃথিবীর মধ্যে এক মানুষের সাথে আরেক মানুষ শত্রুতা পোষণ। কারণ যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না সেই ব্যক্তিকে ফেরেশতারাও ভালোবাসেন না, যেই ব্যক্তিকে ফেরেশতারাও ভালোবাসেন না, পৃথিবীর মধ্যে কোন কায়নাত মাখলুকাত প্রাণীগুলো তাকে ভালোবাসেন না। আর যেই ব্যক্তিকে কোন কায়নাত মাখলুকাতগুলো ভালোবাসবেন না সেই ব্যক্তিকে মানুষরাও ভালোবাসবেন না। আর যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন, আসমান এবং জমিনের মধ্যে যত কুল কায়নাত আছে আমার আল্লাহ পাক যখন তাদেরকেও ভালোবাসবেন, ওই বান্দাকে পৃথিবীর মানুষরাও ভালোবাসবে। সুবহানাল্লাহ। কারণ আপনি যখন আপনার মধ্যে গুনার প্রবণতা বেড়ে যাবে,
এই গুনাহের কারণে আল্লাহ থেকে আপনার দূরত্ব হয়ে যাবে। কারণ আল্লাহওয়ালা ব্যক্তি, ইবাদতওয়ালা ব্যক্তি যখন আল্লাহর শরণাপন্ন হবে, আল্লাহর কাছাকাছি হবে, তার সমস্ত দোয়াগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আর আপনি যখন আল্লাহ থেকে ফারেগ হয়ে যাবেন, তখন পৃথিবীর মানুষগুলো আপনাকে ভালোবাসবে না। দেখবেন এক মানুষ আরেক মানুষকে দেখতে পারে না, প্রমাণ সহকারে দেখতে চান, দেখবেন ওই লোকের মধ্যে আমলের ঘাটতি আছে, ওই লোকের মধ্যে গুনার প্রবণতা বেশি আছে, তিনি ঠিকমতো নামাজ আদায় করেন না, ঠিকমতো রোজা করেন না, ঠিকমতো আল্লাহর হুকুম আহকাম রাসূলের সুন্নাহ মোতাবেক চলেন না। তার কারণে পৃথিবীর লোক, তার মা, তার বাবা, তার সন্তান আদি, তার পরিবার, তার পরিজন তাকে ভালোবাসে না। কথা ঠিক কিনা? এই জন্য গুনাহ থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে, গুনাহ মুক্ত আমাদেরকে জীবন যাপন করতে হবে। গুনাহকে যদি আপনি ছাড়তে পারেন, এই গুনাহ থেকে যদি আপনি ফারেগ হতে পারেন, দেখা যাবে আপনার ইবাদতের মধ্যে প্রতিটা মনোযোগ সহকারে হবে। বান্দা যখন গুনাহ করে, বান্দার গুনার কারণে তার কলবটা কালো হয়ে যায়। এই কলবের মধ্যে ভালো আমল ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, নেকের কামগুলো ভালো লাগে না, কোনোটা কিছু ভালো লাগে না। কারণ বান্দার কলবের মধ্যে গুনাহের মূল চিহ্ন হয়ে গিয়েছে। এই কলবকে যদি পরিত্রাণ করতে চাও, এই কলবকে যদি ভালো করতে চাও, তাহলে আল্লাহমুখী হতে হবে। খাঁটি দিলে তওবা করতে হবে যে আল্লাহ গো, আমি আর গুনাহ করব না, আমি গুনার থেকে ফারেক হয়ে নিলাম। তওবা করতে হবে। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা এতটা পরিমাণ গুনাহ করলেন, এতটা পরিমাণ গুনাহ করার পর ছোট্ট একটি গুনার কারণে পাহাড়ের মধ্যে যখন যায়, পাহাড়ের মধ্যে যাওয়ার পর কান্না করতেছে আর ডাক দিয়া বললেন, মালিক, আমার বিবিও আমাকে রাখলো না, আমার সন্তানও আমাকে ঘর থেকে বের করে দিল, আলীও আমাকে ঘর থেকে বের করে দিল, ওসমানও ঘর থেকে বের করে দিল। ও মালিক, আপনি একটু মদিনার দিকে তাকাইয়া দেখেন, মদিনার মানুষগুলো কি আরামের ঘুম ঘুমাইতেছে? মদিনার মানুষগুলো তার সন্তানকে নিয়ে বুকের মধ্যে আরামের ঘুম ঘুমায়। আমি যে অন্যায় করলাম গো মালিক, আমাকে আপনি ক্ষমা করে দেন। বনি ইসরাইলের জমানায় একটা নয়, দুটা নয়, ৯৯টা মানুষকে হত্যা করেছে। হত্যা করার পর একজন সন্ন্যাসী ব্যক্তির কাছে বনি ইসরাইলের লোক গেল, যাইয়া বলল যে আল্লাহ, আমি এত পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ অন্যায় করেছি, আমার এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা? এবার সন্ন্যাসী ব্যক্তি ডাক দিয়া বললেন, একটা নয়, দুটা নয়, ৯৯টা মানুষকে খুন করেছো, তোমার তওবার দরজা বন্ধ। ওই ৯৯টা মানুষকে যখন আমি হত্যা করেছি, একটা আবার রেখে লাভ কি, একজনকেও মেরে ফেলেছে। এবার মানুষটা চিন্তায় পেরেশান, কি উপায়? এই গুনাহ নিয়ে যদি আমি কবরের মধ্যে যাই, আমার কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো আশা নাই। বান্দা চিন্তায় চিন্তায় অমুক এক আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেলেন। আল্লাহওয়ালা ব্যক্তিকে ডাক দিয়া বললেন, হুজুর, একটা নয়, দুটা নয়, ১০০ জন মানুষকে আমি হত্যা করেছি, এর থেকে পরিত্রাণ মুক্তি পাওয়ার আমার উপায় আছে কিনা? আল্লাহওয়ালা ব্যক্তি ডাক দিয়া বললেন, অবশ্যই তোমার পরিত্রাণ পাওয়ার উপায় আছে, তুমি খাঁটি দিলে তওবা করো। অমুক এক ব্যক্তি আছে, যার কাছে যাও, ওই মজলিসে গিয়ে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করো, আল্লাহ পাক তোমাকে মাফ করিয়ে দিবে। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের লোক তওবা করার জন্য ওই মজলিসের মধ্যে যখন রওনা করলেন,
পথিমধ্যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জানটা কবজ করতে আসলেন। রহমতের ফেরেশতারা একদিকে তাকে টানা শুরু করেছে, আযাবের ফেরেশতারা একদিকে টানা শুরু করেছে, বলতেছে এই লোকটা জাহান্নামী, তাকে আমরা জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলছেন না না, এই লোকটা জান্নাতি, কারণ এই লোকটা খাঁটি দিলে তওবা করার জন্য, গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, তওবা করার জন্য ওই মজলিসের মধ্যে যাচ্ছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ফয়সালা করলেন যে এই ব্যক্তির লাশ যদি আল্লাহ ওয়ালার বাড়ির কাছ থেকে নিকটে হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতি, আর যদি তার বাড়ি থেকে তার লাশটা কাছে হয় তাহলে উনি জাহান্নামী। আল্লাহ তাআলার কি দয়া এবং মায়া! আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কেমন দয়া, কেমন মায়া! তার কুদরতের ইশারায় ওই ব্যক্তির লাশটা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালার ব্যক্তির কাছে নিকট চলে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। মানুষ এতটা পরিমাণ গুনার মধ্যে নিমজ্জিত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মিশরের জমিনে বৃষ্টি নাই। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লোকগুলা নিয়ে যখন কোন মজলিসের মধ্যে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি নাই, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গাইবে আওয়াজ, ও মুসা, তুমি যাদেরকে নিয়ে হাত তুলছো ওই মজলিসের মধ্যে একজন জিনাকার ব্যক্তি আছে, ওই জিনাকার ব্যক্তিকে উঠাইয়া দাও। যতক্ষণ না পর্যন্ত ওই জিনাকার ব্যক্তিকে ওই মজলিস থেকে উঠাইবা না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিব না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, কে আছো? ওই জিনাকার ব্যক্তি ময়দান থেকে উঠিয়া যাও, তোমার কারণে মিশরের জমিনে বৃষ্টি হয় না, তোমার কারণে মিশরের মধ্যে রহমতের বৃষ্টি হয় না। তুমি যে জিনা করছো আল্লাহ পাক রব্বুল আলামিন গাইবে আওয়াজ দিয়ে শুনিয়ে দিয়েছে, এই জন্য ময়দান থেকে উঠিয়া যাও। এবার জিনাকার ব্যক্তি চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, মনটারে নরম করিয়া মাথাটারে একটু নিচু মনে ঝুঁকাইয়া চোখ দুইটা দিয়া পানি ফেলাইয়া আমার মালিককে ডাক দিয়া লাগলেন, আল্লাহ, আমি যে জিনাকার আমার ভাই জানে না, আমি যে জিনাকার আমার পরিবার জানে না গো আল্লাহ। এতদিন আমার গুনাহটাকে যেমনি গোপন করে রেখেছেন, আল্লাহ গো আপনি আমাকে ক্ষমা করিয়া দেন। আজকে যদি আমার গুনার প্রকাশটা আমার জন্য করে দেন, মানুষ আমাকে নানান কথা বলবে, মানুষ আমাকে খারাপভাবে মন্তব্য করবে। আল্লাহ গো, জীবনে খাঁটি তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না। তারপরে হঠাৎ করে মিশরের জমিনে বৃষ্টি আসার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ, আপনি তো বলেছেন মিশরের জমিনে বৃষ্টি দিবেন না, আপনি আবার কেন বৃষ্টি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, মুসা, আমি যেই বান্দার কারণে আমি আল্লাহ জমিনের মধ্যে বৃষ্টি দিব না, আমি আল্লাহ ওই বান্দার কারণে মিশরের জমিনে বৃষ্টি দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ করার পর খাঁটি দিলে তওবা করতে হবে। এক আল্লাহর বান্দা এত পরিমাণ গুনাহ করছে, আসমান থেকে গাইবে আওয়াজ, ও বান্দা, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো,
তোমার গুনার পরিমাণ এত পরিমাণ বেড়ে গিয়েছে, কারণ তোমার জাহান্নাম ছাড়া আর কোনো গতি নাই। এবার স্ত্রী ডাক দেয়া বললেন, স্বামী, ওই যে আসমান থেকে গাইবি আওয়াজ, তুমি এত পরিমাণ গুনাহ করে ফেলছো, তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, আল্লাহর দরবারে কান্নাকাটি করো, তোমার কান্নাকাটির কোনো লাভ হবে না, কারণ তোমার নামটা জাহান্নামের মধ্যে লেখা। এবার স্বামী ডাক দিয়া বললেন, ও স্ত্রী, আমি যদি এই তওবার থেকে ফিরে যাই, আমার তো আর কোনো ভিন্ন কোনো রাস্তা নাই। এবার মালিককে ডাক দিয়া বলেন, মালিক, এই হাত দ্বারা কত মা কাঁদাইলাম, কত সন্তান এতিম বানাইলাম রে আল্লাহ। ও আল্লাহ, জীবনে কত অন্যায় করলাম, আল্লাহ আপনার দরজা থেকে যদি আমাকে খালি ফিরাইয়া দেন, আল্লাহ পৃথিবীর মধ্যে আর কোনো দরজা নাই। ও আল্লাহ, খাটি দিলে তওবা করলাম, আল্লাহ আমার গুনাহগুলোকে আপনি ক্ষমা করিয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য যদিও গুনাহ করে থাকেন, গুনার পরিমাণ এত বেড়ে গিয়েছে, পেরেশান নাই। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। গুনার পরিমাণ এতটা পরিমাণ বেড়ে গিয়েছে, কোনো টেনশন নাই। হাঁটি দিলে আমার মাওলার কাছে যখন তওবা করবেন, চোখের পানি ফালাইয়া আমার আল্লাহ তাআলা এই গুনাহগুলোকে মুক্ত করে আপনাকে আল্লাহর খাঁটি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে। সকলে বলি আমিন।